হ্যালো স্টুডেন্টস, আগের ক্লাসে আমি তোমাদের ভর রাশি সম্পর্কে একটা ক্লাস নিয়েছিলাম। আজকের ক্লাসেও ভর সম্পর্কেই বলবো। ঠিক আছে, আজকে ভরের সঙ্গে আয়তন ঘনত্বের সম্পর্ক আমরা নির্ণয় করব। আমরা তাহলে প্রথম প্রশ্নটা লিখব যে ভরের সঙ্গে পদার্থের আয়তন ও ঘনত্বের সম্পর্ক। তাহলে আমাদের প্রথম প্রশ্ন আজকে ভরের সঙ্গে পদার্থের ভরের সঙ্গে পদার্থের আয়তন ও ঘনত্বের ভরের সঙ্গে পদার্থের আয়তন ও ঘনত্বের সম্পর্ক। দেখো, ঘনত্ব কাকে বলে? না, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। সেটা অবশ্যই কোনো পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তো যদি পদার্থটার ভর জানা থাকে, আয়তন জানা থাকে, তাহলে একক আয়তনের ভর বার করতে গেলে কি করতে হবে? না, পদার্থের মোট ভরকে তার আয়তন দিয়ে ভাগ করলেই হবে। তাহলে যেটা বেরোবে সেটাই ঘনত্ব। তাহলে ঘনত্ব সমান কি হচ্ছে? না, পদার্থের ভরকে আয়তন দিয়ে ভাগ, অর্থাৎ ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে আমরা কি বলতে পারি? না, ঘনত্ব সমান ভর বাই আয়তন। যেখানে ঘনত্বকে আমরা ডি অক্ষর দ্বারা প্রকাশ করতে পারি। ডি মানে ডেনসিটি, আর ভরকে আমরা মাস এম অক্ষর দ্বারা প্রকাশ করতে পারি। মাস মানে হচ্ছে ভর, এম দিয়ে। আয়তন ইংরেজি ভলিউম, তো আয়তনকে আমরা ভি অক্ষর দ্বারা প্রকাশ করি, ভলিউমের ভি। তো আমরা এখানে তাহলে ঘনত্বের জায়গায় লিখতে পারি ডি, যেখানে ডি কে ঘনত্বের প্রতীক হিসাবে ডি কে ঘনত্বের প্রতীক হিসাবে কে ভরের প্রতীক হিসাবে এবং আয়তনকে এবং ভি কে ভরতের ভি কে আয়তনের প্রতীক
হিসাবে ব্যবহার করলে আমরা লিখতে পারি না d সমান m/v। এটা হচ্ছে গিয়ে ভরের সঙ্গে পদার্থের আয়তন ও ঘনত্বের একটা সম্পর্ক। এখন তাহলে এই সম্পর্কটা এসেছে ঘনত্বের সংজ্ঞা থেকে, আবার ঘুরিয়ে আমরা এই সম্পর্ক থেকেই ঘনত্বের সংজ্ঞাটা বার করতে পারি। তাহলে প্রশ্নটা যদি লেখা হয় যে ঘনত্ব কাকে বলে, ঘনত্ব কাকে বলে। এখন দেখো, যদি আমরা ভি এর জায়গাতে 1 লিখি, মনে হচ্ছে কি ভি বা m/1, যদি আমরা ভরের জায়গায় 1 লিখি তাহলে কি পেলাম, m, অর্থাৎ এই ভরটাই তখন ঘনত্ব হয়ে গেল যখন আয়তনটা একক, মানে 1। তাহলে কি বলতে পারি না, একক আয়তনের ভর কি, এই যে একক আয়তনের ভর কত হলো, একক আয়তনের ভরটা m, একক আয়তনের ভরটাই তাহলে ঘনত্ব। তাহলে সংজ্ঞাটা আমরা কি দিতে পারি না, কোনো পদার্থের একক আয়তনের ভর কি বলা হয়, d, মানে ডেনসিটি, মানে ঘনত্ব। তাহলে উত্তরটা আমরা লিখি, কোনো পদার্থের একক কোনো পদার্থের একক আয়তনের ভরকে বলে ওই পদার্থের ঘনত্ব। তাহলে ঘনত্ব আমরা পেয়ে গেলাম। আয়তনের কথা আগে বলি নাই, তো আজকে এখন বলে দিই আয়তন কাকে বলে না, কোনো পদার্থ যতটা স্থান দখল করে থাকে, কোন একটা বস্তু হতে পারে, তার পদার্থ বলতে কোনো বস্তু যে উপাদান দিয়ে তৈরি সেটাই তো পদার্থ। তো একটা নির্দিষ্ট আকৃতি বিশিষ্ট পদার্থকে তো বস্তু বলে। তাহলে বস্তু কিছু জায়গা দখল করে থাকে, একই রকম ভাবে পদার্থ কিছু জায়গা, কিছু অংশ পদার্থ একটা জায়গা দখল করে থাকে।
তো আয়তন হচ্ছে কোনো পদার্থ যতটা স্থান দখল করে থাকে তাকেই বলা হয় আয়তন। তাহলে লিখিয়ে দিই আয়তনের সংজ্ঞাটা। আয়তন কাকে বলে? আয়তন কাকে বলে? না কোনো বস্তু বা পদার্থ যতটা স্থান দখল করে থাকে। লিখি আমরা, উত্তরটা কি হলো? না কোনো বস্তু বা পদার্থ যতটা স্থান দখল করে তাকে ওই বস্তু বা পদার্থের আয়তন বলে। তাহলে হলো আয়তনের সংজ্ঞা। এবার আমরা ঘনত্বের বিভিন্ন পদ্ধতিতে এককগুলো সম্পর্কে জানব। তো আমরা এই সম্পর্ক থেকে ঘনত্বের একক নিজেরাই তৈরি করতে পারবো। দেখো কিভাবে? না সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি? এখন ঘনত্বের একক বার করতে গেলে আমাদের ভরের একক আর আয়তন একক জানা দরকার, কারণ ঘনত্ব তো একটা লব্ধ রাশি। সেই লব্ধ রাশির একক সেটাও লব্ধ একক। তো লব্ধ একক তো প্রাথমিক একক থেকে তৈরি হয়। তাহলে এই যে ভর, এইটা একটা একক আছে, আয়তন তার একটা একক আছে। তাহলে এই দুটো আয়তন থেকে ঘনত্বের আয়তনটা বের করা আছে। তাহলে ঘনত্বের আয়তন একটা লব্ধ একক। তো তাই জন্য ঘনত্বের একক বার করতে গেলে আমার ভরের এককও জানতে হবে, আয়তন এককও জানতে হবে। বেশ, তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে ভরের এককটা বার করি। প্রশ্নটা তাহলে লিখি যে সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? সিজিএস পদ্ধতিতে ভরের একক নির্ণয় করো। তো আমরা এই সম্পর্ক থেকে ভরের একক নির্ণয় করছি। দেখো আমরা জানি যে ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে ঘনত্বের একক, ঘনত্বের একক ঘনত্বের একক সমান ভরের একক ভরের একক বাই আয়তনের একক। অবশ্যই সিজিএস পদ্ধতিতে, সবগুলি আমরা সিজিএস পদ্ধতি বার করছি। তাহলে ঘনত্বের সিজিএস পদ্ধতি একক বেরোবে। কত বেরোবে দেখো? সমান ভরের একক। সিজিএস পদ্ধতি ভরের একক আমরা আগে জেনেছি। সিজিএস পদ্ধতি ভরের একক হচ্ছে গ্রাম। আর আয়তন একক হচ্ছে ঘন সেমি।
তাহলে ঘনত্ব একক কি দাঁড়ালো? গ্রাম পার ঘন সেমি। এই গ্রাম পার ঘন সেমি, এটাকে ইংরেজি অক্ষর দিয়ে লেখা যায় গ্রাম, জি, জি ফর গ্রাম। আর ঘন সেমিকে কিউবিক সেন্টিমিটার, মানে সেন্টিমিটারের কিউব, cm টু দি পাওয়ার -3, এই পার আছে বলে -3, তাহলে গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3, এর অর্থই হচ্ছে গ্রাম পার ঘন সেমি। একই পদ্ধতিতে এসআই পদ্ধতিতেও একইভাবে আমরা ঘনত্বের একক বের করতে পারি। তো এসআই পদ্ধতিতে ঘনত্বের একক লিখি। প্রশ্নটা হচ্ছে এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কি? এসআই পদ্ধতিতে ঘনত্বের একক লেখো। একইভাবে আমরা এই যে এসআই পদ্ধতিতে ভর একক এখানে লিখবো কত? কিলোগ্রাম লিখবো। আর আয়তন একক লিখবো কি? ঘনমিটার লিখবো। তাহলে কি হবে? এটা কিলোগ্রাম পার ঘনমিটার, অর্থাৎ কেজি এম টু দি পাওয়ার -3। তাহলে উত্তরটা কি হবে? না কিলোগ্রাম পার ঘনমিটার বা কেজি মিটার টু দি পাওয়ার -3। তাহলে হলো ঘনত্বের একক বের করলাম আমরা। এখন আমি তোমাদের বলে দিই যে আয়তন বার করা হয় কিভাবে। তিনটে দৈর্ঘ্যকে গুণ করলে আয়তন বার করা হয়। গুণ করে দৈর্ঘ্য গণিত দৈর্ঘ্য গণিত দৈর্ঘ্য আয়তন সমান। সেই জন্য যদি সিজিএস পদ্ধতি হয় তাহলে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, মানে তিনটে সেন্টিমিটারের গুণফল, সেন্টিমিটারের কিউব। এবার যেহেতু পার আছে সেই জন্য ওটা মাইনাস হচ্ছে। ঠিক সেরকম মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, এই যে ঘন সেন্টিমিটার বা ঘন মিটার, ঘন মিটার মানে কি? তিনটে মিটারের গুণফল। আয়তন বের করা হয় তিনটে দৈর্ঘ্যকে গুণ করে। আয়তন একটা লব্ধ একক, আয়তনের একক একটা লব্ধ একক, আর আয়তন নিজে একটা লব্ধ রাশি। তো তিনটে দৈর্ঘ্যকে গুণ করে একটা লব্ধ রাশি পাওয়া যায়। তাহলে পরে আয়তন হচ্ছে, আয়তনের একক হচ্ছে লব্ধ একক, আর আয়তন হচ্ছে লব্ধ রাশি। তো সেই জন্য এম কিউব হচ্ছে, ঘন সেমি মানে সেন্টিমিটারের কিউব, ঘন মিটার মানে মিটারের কিউব। বেশ, এবার এই যে ডি সমান এম বাই ভি, এই যে সম্পর্ক আমরা পেলাম, এই সম্পর্ক দিয়ে কিন্তু অনেকগুলো অঙ্ক মানে গাণিতিক প্রশ্ন আসে পরীক্ষায়, দুই একটা। তো কিছু আমাদের করে রাখতে হবে। তো এই ব্যাপারে গাণিতিক কিছু সমস্যার সমাধান আমরা করব। তাহলে এবার আমরা ডি সমান এম বাই ভি এই সম্পর্ক দিয়ে গাণিতিক প্রশ্নের সমাধান করব। তাহলে গাণিতিক সমাধানগুলো আমাদের করতে হবে, গাণিতিক প্রশ্নের গাণিতিক সমাধান আমরা করব। তো প্রশ্নগুলো আগে লিখি। প্রথম প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন 1, প্রশ্নটা কি না, প্রশ্নটা একটা নিজেরাই তৈরি করো যে 10 ঘন সেমি আয়তনের ভর,
10 ঘন সেমি আয়তনের ভর আয়তনের ভর 135 গ্রাম হলে ঘনত্বের মান কত? মানে কোন একটা পদার্থ আছে, সেই পদার্থটার 10 ঘন সেমি আয়তনের ভর হচ্ছে 135 গ্রাম, তাহলে ওই পদার্থটার ঘনত্বের মান কত বার করতে হবে। তো উত্তরটাকে সম্পর্ক দিয়ে করতে হবে, যেহেতু d=m/v এই সম্পর্কটাই আমরা এখন জেনেছি এখান থেকে, তো এই সম্পর্ক দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে উত্তর লিখি, আমরা জানি d = m/v। এখানে d সমান ঘনত্ব সমান কত, এটাই বের করতে হবে, আর m সমান ভর সমান 135 গ্রাম, যদি আছে 135 গ্রাম, আর v সমান আয়তন সমান আয়তন কত দেওয়া আছে, এই যে 10 ঘন সেমি, 10 ঘন সেমি। তাহলে এবার d সমান m/v, m টা কত লিখছি আমরা, m টা হচ্ছে 135 গ্রাম, তাহলে 135/v, v টা হচ্ছে কত না 10 ঘন সেমি, 10, তাহলে সমান কত হচ্ছে 13.5। অতএব নির্ণেয় ঘনত্বের মান 13.5 গ্রাম পার ঘন সেমি। তাহলে একটা সমস্যার সমাধান হলো। এবার আমরা দেখি 2 নম্বর গাণিতিক প্রশ্ন। কোন পদার্থের ঘনত্ব কোন পদার্থের ঘনত্ব 0.2 কিলোগ্রাম পার ঘনমিটার, 0.2 কিগ্রা পার ঘনমিটার হলে 10 ঘনমিটার আয়তনের
আয়তনের ওই পদার্থের ভর কত? ওই পদার্থের ভর কত? তাহলে এখানে দেখো ঘনত্বটা দেওয়া আছে, মানে ডিটা দেওয়া আছে, আর ভি আয়তনটা দেওয়া আছে 10 ঘনমিটার। এমটা বার করতে বলেছে, ভরটাকে বার করতে বলেছে। তো একইভাবে আমরা সমাধান করতে পারি। সেটা হচ্ছে ডি সমান এম বাই ভি। এখানে ডি সমান ঘনত্ব, ঘনত্ব সমান 0.2 কিগ্রা পার ঘনমিটার। এম সমান ভর সমান কত, এটাই বের করতে হবে। আর ভি সমান আয়তন সমান কত দেওয়া আছে, 10 ঘনমিটার। 10 ঘনমিটার। তাহলে এবার এখান থেকে আমরা করি, অতএব ডি সমান এম বাই ভি, বা ডি এর মান কত, এই যে 0.2, তাহলে লিখলাম 0.2 সমান এম বাই 10, ভি এর মান কত 10 বাই 10, বা এম সমান তাহলে কত হবে, সমাধান করলে এখান থেকে আমরা পাই এম সমান 10 ইন্টু 0.2 সমান কত হচ্ছে না 2.0 সমান 2। তাহলে বেরিয়ে গেল ভরের মান হচ্ছে 2। এককটা কি হবে, যেহেতু সবই এসআই পদ্ধতি দেওয়া আছে, এই দেখো কিগ্রা দেওয়া আছে, মিটার দেওয়া আছে, এগুলো সব এসআই পদ্ধতি। তাহলে ঘনত্বের ভরের এককটা কিসে আসবে, এসআই পদ্ধতি। এসআই পদ্ধতি ভরের একক কি না কিগ্রা, কিলোগ্রাম। তাহলে নির্ণয় ভরের মান হবে 2 কিলোগ্রাম। অতএব ওই পদার্থের ভর 2 কিলোগ্রাম। তাহলে এটাই উত্তর হলো। বেশ, আরেকটা সমাধান আমরা করি। কারণ এই সম্পর্ক তো তিনটে তো অজানা রাশি, ডি, এম আর ভি। তো প্রথমে অজানা রাশি ডি কে বার করেছি, এম আর ভি দেওয়া ছিল। এখন ডি আর ভি দেওয়া রয়েছে, এমটাকে বের করলাম। এইবার ডি আর এম দেওয়া থাকবে, ভিটাকে বের করব। তাহলে সে আর একটা সমস্যার সমাধান করি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। প্রশ্ন 3, কোন পদার্থের ঘনত্ব 13.5 গ্রাম পার ঘন সেমি। কোন পদার্থের ঘনত্ব 13.5
গ্রাম পার ঘন সেমি। 270 গ্রাম ভরের ওই পদার্থের আয়তন কত হবে? 270 গ্রাম ভরের ওই পদার্থের আয়তন কত হবে? আমরা একইভাবে উত্তরটা তাহলে করি, সমাধান করি। আমরা সম্পর্কটা যেটা জেনেছি, আমরা জানি D সমান m/v। এখানে D সমান ঘনত্ব, D সমান ঘনত্ব সমান কত দেওয়া আছে? এই যে ঘনত্ব 13.5 গ্রাম পার ঘন সেমি, 13.5 গ্রাম পার ঘন সেমি। আচ্ছা, m সমান ভর সমান দেওয়া আছে কত? 270 গ্রাম, 270 গ্রাম। আর v সমান আয়তন সমান কত? আয়তনটাই বের করতে হবে। তাহলে লিখি আরেকবার, D সমান m/v। মানগুলো বসিয়ে দাও, বা D এর মান কত? 13.5 বসিয়ে দাও, 13.5 13.5 সমান m কত? m হচ্ছে 270, বসিয়ে দাও 270 বাই v, ভিটাকে বের করতে হবে, v বা v গণিত 13.5 সমাধান করা হচ্ছে সমান 270 বা v সমান 270 বাই 13.5 সমান 270 ইন্টু 10 বাই 13.5 ইন্টু 10 সমান 270 ইন্টু 10 বাই 135। 13.5 10 দ্বিগুণ করলে 135 হলো, 135 270 ক্যান্সেল করে 2 হলো, তাহলে সমান হলো 2 × 10 = 20। তাহলে আমরা আয়তন কত পেলাম? 20। আয়তনের মানটা হলো 20। এককটা কি হবে? যেহেতু সব সিজিএস পদ্ধতি একক আছে, তাই জন্য সিজিএস পদ্ধতি হবে। আয়তনের সিজিএস একক হচ্ছে ঘন সেন্টিমিটার। তাহলে অতএব ওই পদার্থের 270 গ্রাম ভরের ওই পদার্থের আয়তন 20 ঘন সেমি। তাহলে এটাই হলো গিয়ে আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে এখানে ঘনত্ব সম্পর্কে আজকে আলোচনা করলাম।
ঘনত্বের সঙ্গে আয়তন, ভর এদের সম্পর্ক জানলাম। এই সম্পর্কে আরো কিছু জানার আছে, পরের দিন ক্লাসে এই সম্পর্কেই বলবো। আজকের ক্লাস এখানেই সমাপ্ত হলো।